সম্মানিত শিক্ষক মণ্ডলী, যে সকল শিক্ষক মারা গেছেন, আমি আর স্মরণ করতে চাই না। আপনারা ভালো লোক দেখে নির্বাচন করে সমিতি যেন সামনের দিকে এগিয়ে যায়, এই জন্য সহযোগিতা কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। রমানাথ পাল সহকারী শিক্ষক, রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ শাহজামাল অফিস সহকারী, ধানগড়া উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ শফিকুল ইসলাম চতুর্থ শ্রেণী কর্মচারী, জয়পুর উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ সময় আমাদের শেষ হয়ে গেছে, সবাই একটু আসবেন। এটা স্পর্শতা ধরো, আপনিও মারা যাবো, আমিও মারা যেতে পারি যে কোনো সময়। সব স্যার ম্যাডামদের রিকোয়েস্ট করছি জনাব মোহাম্মদ তাফাজুল হোসেন স্যার মহোদয়কে, সাবেক প্রধান শিক্ষক, ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। নীরবতা পালন করব। 1 মিনিট রেডি হবেন। 1 2 3 বলবো, তখন থেকে শুরু। 1 2 3। তাদের সাথে যোগাযোগ, কমিউনিকেশন, তাদের সাথে তাদের প্রতি আমাদের যোগাযোগ রাখা এবং তাদের পরামর্শ নিয়ে আগানো দরকার। সবাই ভালো থাকবেন। সম্মানিত প্রধান শিক্ষক স্যারদেরকে কিন্তু আসন গ্রহণ করেন, আপনারা মঞ্চে চলে আসবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে না ঢোকার চেষ্টা করেন, এবং ভূতের ভিতর যদি কোনো শিক্ষক থেকে থাকেন আপনারা অবশ্যই ওই রূপটা এখনই খালি করে দেন। যথাযথভাবে তাদের কাছে কাজটা বুঝে নেওয়া, হিসাব নিকাশ বুঝে নেওয়ার জন্য আপনারা সোচ্চার হবেন। তাহলে এই সমিতি শতাব্দীর পর শতাব্দী মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। আর কথা 3 বছর 8 মাস 6 দিনের মধ্যে মৃত্যুবরণকারী শিক্ষক কর্মচারীদের তালিকা প্রকাশ করছি। মোহাম্মদ শামসুল আলম সহকারী শিক্ষক, দেউলপুরা বালিকা উচ্চ বিদ্যালয়। জনাব মোহাম্মদ মাহাতাব হোসেন সহকারী প্রধান শিক্ষক, আয়েশা ফজল উচ্চ বিদ্যালয়। অত্যন্ত ভালো কথা। সাথে সাথে সভাপতি মহোদয় একটা কথা বলছে, আপনারা আবার বলতে চাই, যেহেতু ক্যাশ আছে, শিক্ষক কর্মচারীদের জন্য আর্থিকভাবে বেশি সুবিধা পায়, নতুন কমিটি সেদিকে মনোযোগ দিবেন ইনশাল্লাহ। ربي اسمكين صلاتي ربي زراتي وتقبل دعاء ربي لغفرني ولي ديني وللمؤمن يقيم الحساب। يا الله পাক এই সমিতি প্রতিষ্ঠান করতে যে সমস্ত শিক্ষকরা প্রাণ দিয়েছেন এবং কবর দেশে সমাহিত হয়েছেন, আল্লাহ তাদের প্রতি রইল দোয়া, তারা যেন আল্লাহ বেহেশতে নসিব হয়। আল্লাহ আমরা যা কিছু করছি এর সব যা হয়েছে লক্ষ থেকে কোটি গুণে হেড টিচার, জেকে মানান উচ্চ বিদ্যালয়, জনাব আব্দুল মান্নান স্যার মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শিক্ষক সমিতি রায়গঞ্জ উপজেলা শাখা ত্রিবার্ষিক সম্মেলনের স্নেহস্পদ সভাপতি, উপস্থিত আমার বন্ধুবর তোফাজ্জল হোসেন খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক প্রধান শিক্ষক, ধানগড়া উচ্চ বিদ্যালয়, মঞ্চে আরো যে সমস্ত নেতৃবৃন্দ, প্রধান। যদি গাছের ছায়া থাকেন, ঘরের বারান্দায় থাকেন, নির্বাচনী ক্যাম্পেইন করেন, তাইলে আপনারা কি করে আপনাদের চাকরি জাতীয়করণ করতে পারেন? দুঃখের কথা শোনেন, অবসরকালীন সুবিধা দেওয়ার জন্য সরকার এবার যে পদ্ধতি নিয়েছে কিস্তিতে, তার টাকার পরিমাণ কি? 1,99,999 টাকা। 90 টাকা, 10 টাকা নাই। 2,49,990 টাকা। এই 10 টাকা কম কি জন্য দিল? এটা আমরা কারো কাছে প্রতিবাদ করতে পারি না। তা আপনারা এইভাবে এলোমেলো বিক্ষিপ্তভাবে থাকলে আপনাদের ভবিষ্যতে আল্লাহর মধ্যে এইরকমই হবে। আমরা কি মঞ্চের পাশে এসে বসতে পারি না? এই সমিতির সুনাম আমরা শুনে আসছি এবং এই সুনামটা যেন আপনাদের মধ্যে ধারাবাহিকতা থাকে, সুনামটার সাথে যেন আমরা আগামী দিনে আপনারা পথ চলতে পারেন, সবসময় যেন আশা করি। একটা কথা আছে, নির্বাচনে দ্বন্দ্ব শুধু নির্বাচনে, একক সভায় আন্দোলনে, ভোটাভুটি প্রত্যেকটা সেকশনেই আছে। আমরা যারা রাজনৈতিক করি, আমরা যারা রাজনীতি করি,
আপনি যে কোনো নির্বাচনেই একটা একটা সংগঠনকে একত্রিত করতে গেলে কিন্তু একটা নির্বাচন করতে হয়। সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা একটা সংগঠন পাই এবং সেই সংগঠনের নেতৃত্বে কিন্তু সেই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। আমাদের প্রত্যেক, আমি জানি না যে আপনাদের সমিতির মেয়াদ কতটুকু, মানে কতদিন কার্য। যাই হোক, ত্রিবার্ষিক সম্মেলনের কথা বললে, সমিতির কথা বললে যে সমস্ত নেতৃবৃন্দুর কথা আসে, তার মধ্যে আমি সর্বপ্রথমে স্মরণ করি জনাব মফিজউদ্দিন সরকার, চান্দাইখানা উচ্চ বিদ্যালয়, জনাব আব্দুস সামাদ, প্রধান শিক্ষক, সলঙ্গা ইসলামী উচ্চ বিদ্যালয়, জনাব ওয়াহিদুজ্জামান, প্রধান শিক্ষক, সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, জনাব সফদর হোসেন, পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ, জনাব জহুরুল ইসলাম, কৃষ্ণদিয়া উচ্চ বিদ্যালয়, বিজয় কুমার সাহা, ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, রায়গঞ্জ পাইলটে ছিলেন প্রণব কুমার সেন, আর